আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে একটি কবরস্থান, ওই কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতে পাওয়া যায়। সুবহানাল্লাহ বলো, একটু মহব্বতের সঙ্গে বলুন। কবরের ভিতর থেকে কিসের আওয়াজ আসছে? কোরআন তেলাওয়াতের আওয়াজ। আল্লাহর ওলিদের রুহানি কান আছে না? কথা বলেন। আল্লাহর ওলিদের রুহানি চোখ আছে না? আমার দাদা হুজুর 3 চোখওয়ালা মানুষ না 2 চোখওয়ালা? আমরা ধারাপাতে পড়েছি, একে চন্দ্র, 2 পক্ষ, 3 মোজাদ্দেদুজ জামান 3 চোখওয়ালা মানুষ, 5 হুজুর 3 চোখওয়ালা মানুষ, আল্লামা হুজুর আপনার 3 চোখওয়ালা মানুষ। ওনারা বাহ্যিক চোখ দিয়ে যেমন দেখতেন, অন্তরের চোখ দিয়ে তেমন। আমরা কচকওয়ালা? কথা বলে না। আমরা কচক। অন্তরের চোখে কারা কারা দেখতে পান একটু হাত তোলেন তো। আপনি অন্ধ, আমি অন্ধ। আল্লাহর ওলিরা কবরের পাশে দাঁড়িয়ে কবরের হাল হকিকত দেখতে পেতে। একটু মহব্বতে বলুন না। বসিরহাটের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি হুজুরের 2টি পুত্র সন্তান, একজনের নাম আব্দুল মাজেদ রহমাতুল্লাহ আলাইহি, দ্বিতীয় জনের নাম আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহি। আব্দুল ওহিদ রহমাতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে লাশ গোসল দেওয়া হলো, কাফনের কাপড় পরানো হলো, খাটিয়ায় করে তুলে জানাজা নামাজ আদায় করে কবরের ভিতরে শুইয়ে দেওয়া হলো। বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কবরে লাশ শুইয়ে দিয়ে 3 মুঠো করে মাটি দিয়ে সবাই চলে যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সবাই চলে গেল। আল্লামা হুজুর কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে অন্তরের চোখে দেখতে পাচ্ছে বেটা আব্দুল ওহিদ কবরের ভিতরে মুনকার নাকির সওয়ালের জবাব দিতে ভীত সন্ত্রস্ত হয়ে গেছে, ভয় পাচ্ছে। হুজুর কবরের পাশে দাঁড়িয়ে অন্তরের চোখে ওই দৃশ্য দেখতে পেয়ে বলেছিলেন, ও বাবা আব্দুল ওহিদ, ভয় পেও না বাবা, আমি তোমার আব্বা জান কবরের পাশে দাঁড়িয়ে আছি বাবা। আমি তোমাকে কবরের পাশে দাঁড়িয়ে 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 মুনকার নাকির সওয়ালের জবাব বলে দিচ্ছি বাবা। তুমি কবরের ভিতরে শুয়ে শুয়ে আমার কথা মতো ফেরেশতাদের জবাব দিয়ে দাও। আরো জোরে বলুন। আমি তোমার আব্বা কবরের পাশে দাঁড়িয়ে আমি তোমাকে কবরের পাশ থেকে মুনকার নাকির সওয়ালের জবাব বলে দিচ্ছি, তুমি আমার কথা মতো উত্তর দিয়ে দাও। আল্লাহর ওলি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানের ভিতর থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যায়। আল্লাহর ওলি দাঁড়িয়ে গেলেন, শুনতে লাগলেন কোরআন তেলাওয়াতের আওয়াজ। কিছু সময় পরে আল্লাহর ওলির জবান থেকে একবার বেরিয়ে গেল সুবহানাল্লাহ। কি বার হলো? কাজ জবান থেকে? ভিতরে না উপরে? উপরে। কবরের ভিতর থেকে আওয়াজ আসে, ও আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করি। এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি না সুবহানাল্লাহর সওয়াব বেশি? কোরআন তেলাওয়াতের সওয়াব বেশি, কিন্তু কবরবাসী পাল্টাচ্ছে কেন? কবরবাসী বলছে আল্লাহর ওলি, আমি সারা সারা রাত কবরের ভিতরে শুয়ে শুয়ে আমি যে কোরআন তেলাওয়াত করি, এই কোরআন তেলাওয়াতটা আপনি নিন। আপনি যে আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ বলেছেন, ওইটা আমাকে দিন। কেননা আমি সারা সারা রাত কোরআন তেলাওয়াত করি, আল্লাহ পাক আমার নামায় আমলে একটাও সওয়াব দেয় না। আল্লাহ আমার নামায় আমলে একটা নেকি দেয় না। আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে একবার সুবহানাল্লাহ
বলার কারণে আল্লাহ পাক এত খুশি হয়ে গেলেন, আল্লাহ পাক এত রাজি হয়ে গেলেন। আল্লাহ পাক খুশি হয়ে আসমান জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা, এতটা সওয়াব আল্লাহ আপনার নামায়ে আমলে দান করেছে। আরো জোরে বলুন, কবরের ভিতরে নামাজ পড়লে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে কোরআন তেলাওয়াত করলে সওয়াব পাওয়া যায় না, কবরের ভিতরে জিকির করলে সওয়াব পাওয়া যায় না। সেই জন্য বলতে চাচ্ছি, জীবনের মূল্যবান সময়গুলো আমরা নষ্ট না করি। যতটুকু সময় পাই একটু আল্লাহ বিল্লাহ করে বাঁচা যাবে। আমার কথা বুঝতে পারছেন না? যতটুকু সময় পাই একটু কি করতে হবে? একটু আল্লাহ বিল্লাহ করি। চায়ের দোকানে কত সময় চলে যায়, বন্ধু বান্ধবের সঙ্গে কত সময় অপচয় হয়। বাবা, ওই যে দিনটা চলে গিয়ে আমরা এই যে রাতে পদার্পণ করলাম, কিয়ামত পর্যন্ত যদি সেজদায় পড়ে কাঁদি, ওই দিনটা আর পাওয়া যাবে? ছোটবেলায় যখন মাদ্রাসায় সর্বপ্রথম ভর্তি হই, শুরুয়াতে পড়েছিলাম আজকা কাম কাল পার না ডাল, আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো না, ফেলে রেখো না। তুমি মনে করছো এখন নামাজ পড়বো না, কালকেরে পড়বো, এই পাগল, তুই কাল পর্যন্ত বাঁচবি, তোরে গ্যারান্টি দিলে কে? আর যদিও বাঁচিস, কালকেরে তুই সুস্থ থাকবি, গ্যারান্টি দিল কে? আমার কথা বুঝতে পারছেন না? সুস্থ থাকতে ইবাদত করো, টাকা থাকতে দান করো। অসুস্থ হয়ে গেলে ইবাদত করার মন মানসিকতা থাকলেও শরীর আর পারবে না। আমি তো ওই জন্য অনেক মাহফিলে বলেছি, পারলে মাঝে মাঝে একটু হসপিটালে যাবে, মেডিসিন ওয়ার্ডে যাবেন, মেয়েদের ওয়ার্ডে যাবেন না, পুরুষদের ওয়ার্ডে যাবেন। এক এক ব্যক্তি এক এক রোগে আক্রান্ত, আর এক এক রোগের কষ্ট এক এক রকম। চোখের দুই কিনারা দিয়ে শুধু পানি গড়িয়ে যাচ্ছে, হাহুতাশ করতেছে, ওর মনটা চাচ্ছে আল্লাহ আমি একটু নামাজ পড়ব, কিন্তু সুস্থ হালাতে এই মনটা ছিল না। এইবারে শুয়ে পড়েছে, চোখের কিনারা দিয়ে পানি গড়াচ্ছে, এইবারে মন চাচ্ছে কি করবে? নামাজ পড়বে। এতদিন কোথায় ছিলি? এতদিন কোথায় ছিলি? সময় নষ্ট না করি। সময় জীবনের মূল্যবান সম্পদ। জীবনের এক সেকেন্ড সময়ের কত দাম জানেন? এক সেকেন্ড সময়, একবার আল্লাহ বলতে কতক্ষণ সময় লাগে? এক সেকেন্ড লাগে? কথা বলেন না কেন? আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের মাথার উপরে যে সূর্য, সূর্যে 12টি মুখ হবে, আরো 11টা বেশি হবে। সূর্যের তাপে জমিনটা পুড়ে লাল তামাক হয়ে যাবে। হাসরবাসীর মাথার গিনু টকবক 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 করে পুড়তে থাকবে। কারো নাক দিয়ে, কারো কান দিয়ে, কারো চোখ দিয়ে মাথার গিনু বজবজ করে বেরোতে থাকবে। কিয়ামতের ময়দানে হাসরবাসীদের জিভটা বেরিয়ে নাভি স্থল পর্যন্ত চলে আসবে। তামাম হাসর জুড়ে একটি আওয়াজ শুনতে পাওয়া যাবে, পানি 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 পানি। বলুন না আল্লাহু আকবার, একটু জবান খুলে বলুন না, কি আওয়াজ আসবে? পানি পানি। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নিজেই বিচারক হবেন, ইনসাফের পাল্লা খাড়া করবে। আল্লাহ নিজেই বিচারক হবেন। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বলে, বান্দা পৃথিবীর জমিনে
জাররা পরিমাণে যদি নেকির কাজ করো, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ জাররা পরিমাণে নেকির জাযা দিয়ে দেব। আল্লাহ পরেই বলেছেন, বান্দা পৃথিবীর জমিনে যদি জাররা পরিমাণে গুনার কাজ করো, কিয়ামতের ময়দানে জাররা পরিমাণে গুনার খেসারাত দেওয়া লাগবে। জাররার ব্যাখ্যা দিতে গিয়ে তাফসীর কারকরা ব্যাখ্যা দিয়েছেন, জমিন দিয়ে যে ছোট পিপিলিকাগুলো চলে, ওই পিপিলিকার মাথাকে জাররা বলা হয়। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক বান্দার বিচার করেছেন, বিচারতে দেখতে পাওয়া যায় ওই বান্দার জীবনে একটা নেকি কম পড়ে গিয়েছে। আল্লাহ পাকের অর্ডার, বান্দা তুই আমার জাহান্নামায় চলে যা। বলুন আল্লাহু আকবার। একটা নেকি শর্ট পড়ে গেছে, আল্লাহর অর্ডার কোথায় চলে যা। বান্দা থরথর করে কাঁপবে, চোখ দিয়ে টপ টপ করে পানি আসবে, কলিজা গলার কাছে চলে আসবে। আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামায় দিও না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। আল্লাহ পাক আমাকে একটু সময় দাও না। আল্লাহ বলবে, বান্দা সময় নিয়ে কি করবি? বান্দা বলে, আল্লাহ আজ হাসরের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে আমার আব্বা আছে, মা আছে, বিবি আছে, ছেলে আছে, মেয়ে আছে, বন্ধু বান্ধব আছে, পাড়া প্রতিবেশী আছে, ওদের কাছে একটু যাই, কেউ যদি আমাকে একটা নেকি দেয়, আমাকে একটুখানি অবকাশ দেওয়া হয়, একটু সময় দেওয়া হয়। আল্লাহর রহমতের দরিয়ায় জোশ মেরে যাবে, বান্দাকে অবকাশ দিয়ে দেবে, যা বান্দা ঘুরে আয়। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে 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 হয়রান হয়ে যাবে, আব্বাকে চিনে ফেলবে, আব্বাকে ধরে ফেলবে। ও আমার আব্বা জান, পৃথিবীর জমিনে তুমি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছিলে আব্বা, কত কষ্ট করে আমার মুখে আহার জুগিয়েছিলে আব্বা। আজ হাসরের ময়দানে আমার একটা নেকি কম পড়ে গেছে, জাহান্নাম অর্ডার হয়ে গিয়েছে। আব্বা জান, আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে জান্নাত পেয়ে যাব। কিয়ামতের ময়দানে বাপ বেটাকে একটা নেকি দেবে না। বলুন আল্লাহু আকবার। দেবে না, দেবে না, দেবে না। আল্লাহর কোরআন বলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। ওই বান্দা কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষের মাঝখানে ছুটে ছুটে আম্মাকে ধরে ফেলবে। ও পৃথিবীর জমিনে আপনি আমাকে 10 মাস 9 দিন পেটে করে রেখেছিলেন মা, আপনি আমার ডেলিভারির সময় কত কষ্ট হয়েছিল মা, কত কষ্ট করে আপনি আমাকে লালন পালন করেছিলেন মা। আজ হাসরের ময়দানে একটা নেকি আমার কম পড়ে গিয়েছে মা, আল্লাহ জাহান্নাম অর্ডার করে দিয়েছে মা। আপনি যদি আমাকে একটা নেকি দেন, অতি সহজে জান্নাত পেয়ে যাব। কিয়ামতের ময়দানে মা বেটাকে নেকি দেবে না। এত আপন, এত আদরের। বিবির কাছে যাবে, বিবি দেবে না, ছেলে দেবে না, মেয়ে দেবে না, বন্ধু বান্ধব দেবে না, আত্মীয় স্বজন দেবে না, কেউ যখন দেবে না, বান্দা নৈরাশ হয়ে ফিরে আসবে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক, ও রব্বুল আলামিন আল্লাহ পাক, আজ হাসরের ময়দানে আব্বা আমাকে ফিরিয়ে দিয়েছে, মা আমাকে ফিরিয়ে দিয়েছে, বিবি আমাকে ফিরিয়ে দিয়েছে, ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমাকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ পাক তুমি আমাকে জাহান্নামে দিও না, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আল্লাহ বলে, বান্দা রে, আজকে তোকে সবাই ফিরিয়ে দিয়েছে, আমি তো রব, আমি তোকে ফিরিয়ে দেবো না। একটু
একটু মহব্বতে বলুন না। ও বান্দারে, তোর জীবনের একটা নেকি আমার কাছে মওজুদ আছে, ওই নেকিটা তোর নেকির পাল্লায় আমি চাপাই নাই। একটা নেকি এখন আমার কাছে মওজুদ, ওই নেকিটা তোর নেকির পাল্লায় আমি চাপাই নাই। বান্দা বলবে, আল্লাহ আজ হাসরের ময়দানে তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করছো নাকি, উপহাস করছো নাকি? আল্লাহ বলে, বান্দা না, বান্দা তোর সঙ্গে ঠাট্টা করি না, উপহাস করি না। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আমার জীবনের যে নেকিটা তোমার কাছে মওজুদ, ওটা আমার জীবনের কোন নেকি? আল্লাহ বলে, বান্দারে, ও আমার বান্দা, তুই এক রাতে ঘুমিয়েছিলি বান্দা, ঘুমের ভিতরে এক কাত থেকে অপর কাতে যাওয়ার সময় তোর জবান থেকে একবার আল্লাহ শব্দ বেরিয়েছিল। একবার আল্লাহ বলার কারণে তোর যে নেকি হয়েছে, ওই নেকিটা আমার কাছে মওজুদ আছে। ও আমার মালায়েকারা, এই নেকিটা নিয়ে আমার বান্দার নেকির পাল্লায় চাপিয়ে দাও। আল্লাহর ফেরেশতারা ওই নেকিটা নিয়ে বান্দার নেকির পাল্লায় যেই না চাপিয়ে দেবে, দেখতে পাওয়া যায় আল্লাহর হুকুমে বান্দার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। ঘুমিয়ে ঘুমিয়ে আল্লাহ বলার কারণে যদি নাজাতের ওসিলা হয়ে যায়, জাগন্ত অবস্থায় জীবনের যে সময়গুলো অপচয় করছিস, ওই সময়গুলো যদি আল্লাহ বিল্লাহ করতিস, লাভ ছিল না লস? আল্লাহু আকবার। আপনারা সকলে খাটাখাটনি করা মানুষ, পরিশ্রম করা মানুষ, আমার কাছ থেকে এতটুকু শিক্ষা নিয়ে যান, আমরা আমাদের জীবনের মূল্যবান সময় অযথা নষ্ট করব না। আল্লাহ আমাদেরকে শোনা বলার চেয়ে বেশি আমল করার তৌফিক দিন, বলুন আমিন। উঠে দাঁড়ান, সালাম পড়বো। ইয়া নবী তালাল বাদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদায়েত ইয়া নবী या नबी नामो प्यारा या रसूल नामो प्यारा अर्श पर रब ने पुकारा सच पैगंबर गए हमारा नबी उड़िलो अल्लाह ओ मानी पोहालो दुख रजनी हইল
तुम्हारी वसीला निया कादिने आदम ओहा হইল মাবুদের দয়া কবুল করিলেন দোয়া নবী আমিন সালাম আলাইকা ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা নবিকা খায়রি খালকি কুল্লিহিম বিদায় রব মেরে দরুদ ও সালাম बरगुज़ीदा नबी पर अपने मुदम बलग़ मौला हसनत जमीअ ख़िसालिही सल्लु अलैहि वालिही अल्लाहुम्मा मुझे नाज है अपनी खुशकिस्मती पर मेरे हाथ में है दामने मुस्तफा की नगम है भुवर का न तूफा का परोआ मैं डूबूंगा फिर भी किनारा करूंगा अल्लाहुम्मा माशाल्लाह एक कलेमार जिकिर ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह बोलो ला इलाहा কালেমা সঙ্গের সাথী কালেমা গোরের বাতি কালেমা বিনা নাইকো গতি পড়ো কালেমা দিবারাতি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমি যখন দিতে বলবো তখন দেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সকলে 5 ওয়াক্ত নামাজ পড়বেন সাপ্তাহিক জুমার নামাজ পড়বেন ছোটরা বড়দেরকে সম্মান করবে বড়রা ছোটদেরকে স্নেহ করবে মায়েদেরকে বলছি মায়েরা পুরুষদের তুলনায় মেয়েদের জান্নাতে যাওয়া সহজ রাসূল বলেছেন কিয়ামতের ময়দানে যে মহিলা 4টে প্রশ্নের জবাব দিতে পারবে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে 1 নাম্বার প্রশ্ন হবে নামাজ সম্পর্কে 2 নাম্বার প্রশ্ন হবে রমজানের রোজা সম্পর্কে 3 নাম্বার প্রশ্ন হবে
পর্দা সম্পর্কে চতুর্থ নাম্বার প্রশ্ন হবে স্বামীর আনুগত্য সম্পর্কে। এই চারটি প্রশ্নের জবাব যে মহিলা দিতে পারবে ওই মহিলার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। আমার ভাইরা, আমি আপনাদেরকে সময়ের গুরুত্ব বোঝাচ্ছি। ইবাদত করতে গেলে কিসের প্রয়োজন? সময়ের প্রয়োজন। আপনি যে ইবাদত করবেন তার ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজ পড়তে গেলে 1 নাম্বার শর্ত হচ্ছে শরীর পাক। সবাই মিলে বলুন তো কি পাক? 2 নাম্বার শর্ত হচ্ছে কাপড় পাক। কি পাক? 3 নাম্বার শর্ত হচ্ছে জায়গা পাক। শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। আমরা যারা সাবাল্লেগ সাবাল্লিগা, স্বাভাবিকভাবে গোসল ফরজ হওয়াটা স্বাভাবিক। গোসল যদি সঠিক না হয় শরীর পাক হবে না। শরীর যদি পাক না হয় নামাজ হবে না। অনেকে আমরা ফরজ গোসলের নিয়ম কানুন জানি না, উজুর নিয়ম কানুন জানি না, নামাজ পড়ার নিয়ম কানুন জানি না। মায়েদের কিছু গোপন মাসলা মাসাইল অনেক মায়েরা জানে না। সেজন্য আমি যে মাহফিলে যাই আমার সঙ্গে একটা কিতাব থাকে। আমার মুজাদ্দেদে জামানের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি ছিলেন 18,000 হাদিসের হাফেজ। বলুন সুবহানাল্লাহ। হুজুর আল্লামা বলে গেলেন, আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে রয়ে গেলাম। সুবহানাল্লাহ। ওদেরকে আর কেউ পথ ভ্রষ্ট করতে পারবে না। ওরা সুন্নাত ওয়াল জামাতের উপরে প্রতিষ্ঠিত থাকবে। কিয়ামতের ময়দানে একটি দল জান্নাতে যাবে, ওই দলটির নাম হচ্ছে সুন্নাত ওয়াল জামাত। বলুন সুবহানাল্লাহ। সেজন্য আজকেরও আমার কাছে হুজুরের লিখিত নামাজ শিক্ষা এর প্রিন্ট 70 টাকা, আমি এটা 50 টাকা করে বিক্রি করি। আমার সাথী ভাইয়ের কাছে আছে, পারলে আপনারা হুজুরের লিখিত নামাজ শিক্ষা একটা নেবেন, নিজে পড়বেন, স্ত্রীকে দেবেন, ছেলেকে দেবেন, মেয়েকে দেবেন, তাদের জীবনে অনেক উপকার আসবে। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করুন, আল্লাহুম্মা আমিন। বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা পড়েন, 10 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন। পড়া হয়ে গেলে আমি দিতে বলবো, তখন তাবারুক দেব, বিসমিল্লাহ বলে বলবো। মায়েরা আপনারাও পড়েন, আপনারা আমাদের সঙ্গে মুনাজাতে শামিল হবেন। আপনারাও পড়েন। আজকে জুমার রাত, দোয়া কবুলিয়াতের রাত। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। ওই যে বাড়িওয়ালা সাহেব কোথায়? বাড়িওয়ালা ভাই, নাম কি? মোহাম্মদ হায়দার ভাই, আপনি মাহফিলে আসুন, দোয়া হবে তো? আপনি এখানে আসুন। হায়দার ভাই, আপনি মাহফিলে আসুন, দোয়া হবে। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
এ বাবা ছেড়ে দাও, বিসমিল্লাহ বলে দাও। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লা তা'লামুন ইন্নাকা লাতারাউনাল জাহিম সুম্মা লাতারাউনাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। সকলে আমার সঙ্গে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার দরুদ শরীফ। আল্লাহুম্মা যে যা পড়েছেন সবরের স্থানের জন্য আমার উপরে হাওলা করে দেন। আল্লাহুম্মা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক মাহফিলের শুরু থেকে এতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ, হাদিস শরীফ, কলেমা শরীফ, দরুদ শরীফ, মিলাদ শরীফ, সালাম শরীফ, এতগুলো মানুষের তাবাররুকের ব্যবস্থাপনা, ওয়াজ নসিহত, ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করুন। বিনিময় যদি কিছু সওয়াব দেন, আকায়ে নামদার মুফাক্কারে মওজুদা সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিনের রূহ পাকে পৌঁছে দি। নবীজির আহল বর্গ, তাবিঈন, তাবা তাবাঈন, আইম্মায়ে মুজতাহিদিন, উম্মাহাতুল মুমিনিন, শুহাদা, সালিহিন, মক্কা শরীফ, মদিনা শরীফ, জান্নাতুল বাকি, জান্নাতুল মুআল্লা, মিনা, মুজদালিফা, আরাফাত, জঙ্গে জামাল, সিফিন, আযাব, উহুদ, বদর, কারবালা, সকল শুহাদা হুজুরদের আরো পরে সওয়াব পৌঁছে দি। এই সওয়াব বিশ্ব নবীর বিবিগণ, আমাদের আম্মা জান হযরত